আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। ফের অভিষেকের বাড়িতে সিআইডি। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে সিআইডির আধিকারিকরা বিকেল 4:35 নাগাদ অভিষেকের বাড়িতে যান তারা। তার আগেই 3:55 বাড়ি থেকে বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে অপেক্ষা প্রায় কয়েক ঘন্টা করতে হয় গোয়েন্দা আধিকারিকদের। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরার পর কর্মীর হাত ধরে নোটিশ ধরানো হয়। তারপর সেই নোটিশ পৌঁছয় অভিষেকের কাছে। এ বিষয়ে অভিষেক বলেন, যখন সিআইডি ডেকেছি তখনই গেছি, সামর্থ্য অনুযায়ী যতটা সহযোগিতা করার করেছি। সিআইডি সূত্রের খবর, উস্কানিমূলক মন্তব্যের জেরে তাকে আগামী 16 জুন মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আমার সমর্থন অনুযায়ী যতটুকু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির সাথে যেটুকু সহযোগিতা করা উচিত আমি নিশ্চিতভাবে করছি। আমি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সম্মুখীন হয়েছি এখনো পর্যন্ত 8 থেকে 10 বার। যারা এতদিন ধরে তদন্ত চালাচ্ছে, আমাকে যখনই ডেকেছে আমি গেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, সিআইডি তলবে আদৌ সহযোগিতা করেছিলেন তৃণমূল সাংসদ? বারবার সমন এড়িয়ে গিয়েছেন, কখনো শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে, কখনো বা দিল্লিতে থাকার কারণ দেখিয়ে। ভবানী ভবন মুখ হননি অভিষেক। শেষে হাইকোর্টের নির্দেশ মিলতেই আর পথ না পেয়ে সোজা হাজিরা দেন তিনি। তারপরেও এই কথা মানায় মাননীয় সাংসদ? মূলত ভোট প্রচারে গিয়ে অভিষেক বলেছিলেন 4 তারিখ ভোটের ফল বেরোনোর পর ডিজে বাজানোর কথা। এরপরই তার বিরুদ্ধে বাগুইআটি থানায় মামলা দায়ের হয়। সেই তদন্তভার বিধাননগর সাইবার থানার হাতে আসে। সেই মামলাতেও একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর রুজু করে পুলিশ। এরপর তদন্তভার পড়ে সিআইডির হাতে। তারপরই সেই সংক্রান্ত নোটিশ ধরাতে অভিষেকের বাড়িতে আধিকারিকরা। এ বিষয়ে প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সিআইডি একটি বিশেষ বিষয় নিয়ে তদন্ত করছে, সেটা হচ্ছে জাল সই নিয়ে। তো তার জন্য যতবার যাওয়ার প্রয়োজন পড়বে ততবারই যাবে তারা। তো নতুন আমি যদি যাই জাল সই করতাম, আমার বাড়িতেও আসতাম। বিপদ যেন কাটছেই না। সইজাল কাণ্ডে গত বৃহস্পতিবার ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন অভিষেক। তারপর ফের তাকে উস্কানিমূলক মন্তব্যের জেরে তলব। তবে মঙ্গলবার কি হাজিরা দেবেন অভিষেক, নাকি ভয় এড়িয়ে যাবেন, এখন সেটাই দেখার। 4 ঘন্টা অপেক্ষা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে ফিরলেন, তারপরেই সঙ্গে সঙ্গে সিআইডি আধিকারিকরা তার ঘরে পৌঁছান এবং সেই নোটিশ, সেই সমন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে কর্মরত একজন সেই নোটিশ হাতে নেন। তারপর সেই নোটিশ সই করে সেটি কিন্তু তাদের হাতে দেওয়া হয়। এখন অব্দি যেটা জানা যাচ্ছে, আগামী সপ্তাহে 16ই জুন তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে এই যে মামলা, সেই মামলাতে তদন্তের জন্য, জিজ্ঞাসাবাদের জন্য। সমীরণ হাওলাদার, গোপাল সেনের সঙ্গে বিক্রান্ত রায় ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।